বিনুকে সরোজ বোঝায় যে আপনি রাগের মাথায় হয়তো রণদেব বাবুর কাজ আটকে দিতে পারেন, কিন্তু এই অসহায় মানুষগুলো, এই বাচ্চাগুলোর যে ক্ষতি হয়ে যাবে সেটা কি ভেবে দেখেছেন? আমি জানি ওদের জন্য আপনি প্রাণ দিতেও পিছপা হবেন না, তাহলে ওদের ভালোর জন্য এইটুকু তো করুন। হয়তো আপনিও কোনোদিনও ওদের মতো লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু অভাবের তাড়নায় সেই স্বপ্ন পূরণ হয়নি। তাছাড়া আপনি সাহায্য নিতে চাইছেন না, ঠিক আছে, ধার হিসেবে তো নিতেই পারেন। ডানাও বোঝায় বিনুকে। অবশেষে বিনু রাজি হয়ে যায় আর রণকে বলে বাড়ি তৈরির হিসেব তাকে দিতে হবে, আজ নয়তো কাল সে এটা শোধ করবেই। সবাই ভীষণ খুশি হয়। রণ সরোজকে ধন্যবাদ জানায়, কারণ তাকে দেখেই সে আবার আগের মতো মানুষের পাশে দাঁড়ালো। এদিকে তাপস সেখানে আসে আর সরোজকে বলে যে সে পুরো ঘটনাটা কভার করেছে, টেলিকাস্ট করলে দারুণ হবে। সরোজ তাপসের ক্যামেরাটা নিয়ে নেয় আর ভিডিওটা ডিলিট করে দেয়, কারণ কিছু জিনিস ব্যক্তিগত হয়। এদিকে রাগিনী তাপসীকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কলিকে আরও বেশি ডোজের ওষুধ দিতে হবে। তারপরে অ্যাশ রাগিনীর কাছে আসে আর তাকে সরোজের ডায়েরিটা দেখায়। রাগিনী বলে যে সরোজ জানতো ওর অ্যাবসেন্সে অ্যাশ ঘরে গিয়ে সার্চ করবে, তাই আগে থেকেই কার্টুন আঁকা ডায়েরিটা রেখে দিয়েছিল। তবে ডায়েরিটা দেখে রাগিনী বুঝতে পারে যে ডায়েরির কিছু পেজ ছেঁড়া, মানে ওই পেজগুলোতে এমন কিছু ছিল যা সরোজ লুকোতে চাইছে। অন্যদিকে অফিসে সরোজের ওপর নজর রাখছিল কৌশানী। সরোজ তা বুঝতে পারে আর তাপসকে বলে যে কৌশানীকে ডিস্ট্র্যাক্ট করতে। তাপস তারই প্ল্যান মতো একটা চিঠি সিকিউরিটির হাতে তুলে দিয়ে পোস্ট করতে বলে, আর সেই চিঠিটা কেড়ে নেয় কৌশানী। চিঠিটাতে কৌশানীকে উদ্দেশ্য করে একটা মজার কবিতা লিখেছিল সরোজ, তবে নিজের নাম না উল্লেখ করে। এই সুযোগে সরোজ রেকর্ড রুমে ঢুকে গিয়ে অনেক খুঁজে খুঁজে ময়ূক সেন মার্ডার কেসের ফাইল বের করে, যেখানে কিছু পেপার কাটিং, পুলিশের রিপোর্ট কপি ইত্যাদি ছিল। সরোজ ঠিক করে যে আজ সে তার বাবার নাম সবার সামনে আনবে, দেখি চ্যাটার্জি পরিবারে কী রিয়াকশন হয়। সরোজ এরপরে ল্যাপটপের সামনে মুখ ওড়নায় ঢেকে ভিডিও করতে থাকে। কাজ শেষ হলে বাইরে বেরিয়ে আসলে সে কৌশানীর মুখোমুখি হয়। কৌশানী জিজ্ঞাসা করে যে তুই রেকর্ড রুমে কী করছিলি, আর তোর হাতেই বা ওটা কিসের ফাইল? সরোজ বলে, আমি এখন একজন সিনিয়র ক্রাইম রিপোর্টার, আপনার আন্ডারেও নই, আর তাই আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্যও নই।